জিসান সারপ্রাইজ। এটা আমি কি দেখলাম? জিসান কাজের মেয়ের সাথে শুয়ে আছে। ও আমার অগোচরে দিনের পর দিন আমাকে এভাবে ঠকাচ্ছে। আমি কাকে এতদিন বিশ্বাস করেছি, কাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। ছি, আমার নিজের উপর নিজেরই লজ্জা করছে। এখন আবার কে ফোন দিল? বৃষ্টির ফোন? হ্যালো হ্যাঁ বৃষ্টি, বলো। জিসান, কোথায় তুমি? আমি তো ড্রয়িং রুমে বসে আছি। কি, তুমি ড্রয়িং রুমে বসে আছো? হ্যাঁ, তুমি কই? আমি আমি তো ওয়াশরুমে। ও আচ্ছা, তাহলে তুমি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই, আরে এই শিখা, উঠো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে স্যার? কি হয়নি তাই বলো। আমার বউ বাসায় চলে আসছে, ড্রয়িং রুমে বসে আছে। তোমাকে আর আমাকে যদি একসাথে দেখে, আমরা একসাথে শুয়ে আছি, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখন কি করব? শোনো, এক কাজ করি, জামা কাপড়গুলো দাও, আমিও আগে যাই, তারপর তুমি পরে আসবা, কোনো কথা বলবা না। জামা কাপড়গুলো আমি কিভাবে দিব? আমার গায়েও তো কাপড় চোপড় নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আনতেছি। স্যার, আমার না অনেক ভয় করছে। ম্যাডাম যদি কিছু জেনে ফেলে। এই, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কেন? তোর ম্যাডাম কিভাবে জানবে? তোর ম্যাডাম জানতে পারবে না, ও এদিকে আসেনি, ও ড্রয়িং রুমে বসে আছে। শোন, আমি এখন আগে যাই, তুই এখানে চুপচাপ বসে থাক, সুযোগ বুঝে আমি তোকে বাসা থেকে বের করে দেবো, কোনো কথা বলবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। কি ব্যাপার বৃষ্টি, তুমি এইভাবে হুট করে চলে আসলে? কই, আসার আগে তো আমাকে কিছু বললে না। আমাকে বলতে আমি তোমাকে নিয়ে আসতাম। আসলে হয়েছে কি, হুট করে আমাদেরকে ছুটি দিয়ে দিছে, তাই ভাবলাম তোমাকে না জানিয়ে এসে তোমাকে সারপ্রাইজ দিব। ও আচ্ছা, যাক, ভালোই করেছো। কেন, তুমি খুশি হওনি? হ্যাঁ, আমি তো অনেক খুশি হয়েছি, তুমি যে কি বলো না। আচ্ছা জিসান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, কি কথা বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি হঠাৎ আমাকে এরকম প্রশ্ন কেন করতেছো? আসলে হয়েছে কি, আমি কিছুদিন ধরে স্বপ্নে দেখতেছি তুমি একটা মেয়ের সাথে সম্পর্ক করো, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। তুমি এসব কি বলছো? আমি কেন অন্য মেয়ের সাথে সম্পর্ক করতে যাব? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না। তুমিও না, মানুষ তো কত কিছু স্বপ্ন দেখে, সবার স্বপ্ন কি সত্যি হয়? তুমি একটা কি স্বপ্ন দেখেছো সেটা নিয়ে আমাকে প্রশ্ন করতেছো? তুমি তো জানো আমাদের কতদিনের সম্পর্ক, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমাদের এতদিনের সংসার, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। কি, কি ব্যাপার, তুমি হাসছো কেন? না, তোমার মুখে ভালোবাসার কথা শুনে আমার কেন জানি খুব হাসি পাচ্ছে। তুমি না এমন ভাবে কথা বলতেছো, মনে হয় তুমি ভালোবাসার কথা আমার মুখে প্রথম শুনলে। আমি তো এর আগেও অনেকবার বলেছি আমি তোমাকে ভালোবাসি।
হ্যাঁ বলেছো তো, অনেকবার বলেছো। আর তখন তো তুমি আমাকে ভালোবাসতে, সেই জন্য বলেছো। এখন তো তুমি আমাকে ভালোবাসো না। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি না মানে? আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি বলছি। আমি তোমাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো বলো? সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো? হ্যাঁ। অন্য কারোর সাথে তোমার কোনো সম্পর্ক নেই? না না, তুমি এসব কি বলছো? অন্য কারোর সাথে আমার কেন সম্পর্ক থাকতে যাবে? অন্য কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাদের বাসার কাজের মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? না না বৃষ্টি, তুমি এসব কি বলছো? কাজের মেয়ের সাথে আমার কেন সম্পর্ক থাকবে? কাজের মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার ঘরে এত সুন্দর একটা বউ আছে, এত সুন্দরী বউ থাকতে কি আমি কাজের মেয়ের সাথে সম্পর্ক করব? বৃষ্টি, আমি তোমার হাজবেন্ড, তুমি ভাবলে কি করে যে আমার সম্পর্ক থাকবে একটা কাজের মেয়ের সাথে? সে বৃষ্টি, তোমার মন মানসিকতা চিন্তা ভাবনা যে এত নিচু সেটা আমার জানা ছিল না। দেখো বৃষ্টি, আমার অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার কোথাও ভুল হচ্ছে। হাত ছাড়। বৃষ্টি, তুমি আমার গায়ে হাত তুললে কেন? হ্যাঁ, আমি তোর গায়ে হাত তুলেছি, যা করেছি ভালো করেছি। তুই কি বললি? তোর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই? তোর যদি কাজের মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই থাকবে, তাহলে এটা কি? ইয়ে বৃষ্টি, চুপ, একদম কথা বলবি না। কি বলবি? হ্যাঁ, কি বলবি এখন তুই? মিথ্যে ছাড়া আর কি বলার আছে? সারা জীবন একের পর এক মিথ্যে বলে আমাকে ঠকিয়ে এসেছিস, আর এখন এখন আর কি বলবি আমাকে? এখন তো যা দেখার আমি নিজের চোখেই দেখেছি। আজকে তোকে আমি হাত নাতে ধরেছি, আজকে আর তোর মিথ্যে বলার কোনো চান্স নেই। এই বেইমানের বাচ্চা বেইমান, তুই কিভাবে পারলি এরকম একটা কাজ করতে? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস তুই কোথায় ছিলি? তুই রাস্তায় ছিলি। রাস্তা থেকে তোকে আমি তুলে এনেছি, রাস্তা থেকে তুলে এনে তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আমার বাসায় জায়গা দিয়েছি। তোকে আমি কোনো ইনকাম পর্যন্ত করতে দিই না, তোকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াই, আমি কষ্ট করে ইনকাম করে তোকে খাওয়াই। আর তুই কিনা দিনের পর দিন আমার সাথে এরকম বেইমানি করলি, আমাকে এভাবে ঠকালি। একটা বার ভাবলি না? একটা বার আমার কথা ভাবলি না? তুই না আমাকে এত ভালোবাসিস, দিনের পর দিন আমাকে বলেছিস তুই আমাকে অনেক ভালোবাসিস, আমাকে ছাড়া থাকতে পারবি না, আমাকে ছাড়া তুই বাঁচতে পারবি না। আর এখন কিনা তুই সামান্য একটা কাজের মেয়ের সাথে সম্পর্ক করেছিস। মানুষ ঠিকই বলে, কুকুরের লেজ কখনোই সোজা হয় না, রাস্তার নজর রাস্তায় থাকে। তোকে আমি যেরকম রাস্তা থেকে তুলে এনেছি, তোর নজর এখনো রাস্তায় আছে। আমিই ভুল করেছি, আমি তোকে বিশ্বাস করে ভুল করেছি। আমার উচিত হয়নি তোকে এতটা বিশ্বাস করা, তোকে বিশ্বাস করে আজকে আমার এই অবস্থা। যাক, ভালোই হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজকে যদি আমি অফিস থেকে তোকে জানিয়ে আসতাম, তাহলে তো এত কিছু আমি দেখতেই পারতাম না, তোর চরিত্র সম্পর্কে আমি জানতেই পারতাম না যে তোর চরিত্র এত খারাপ। দিনের পর দিন তোকে বিশ্বাস করে তোর সাথে সংসার করে গেছি, কিন্তু আজকে যেহেতু তুই হাতে নাতে ধরা পড়ে গেছিস, তোর সাথে আমি আর সংসার করব না। তোর মতো একটা চরিত্রহীন অমানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। বৃষ্টি, তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো, আমি তোমার কাছে আর কিছু লুকাবো না। বৃষ্টি, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম ভুল কখনো করবো না। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, তুমি আমাকে আর একটা সুযোগ দাও। কি বললে? ভুল হয়ে গেছে? ভুল তোমার হয়নি, ভুল আমার হয়েছে। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি জানতাম এই দুনিয়াতে তোমার কেউ নেই, তাই আমি কখনো তোমাকে কষ্ট পেতে দেইনি। আর তুমি কি না আমাকে এত বড় কষ্ট দিলে? জানো, আজকে আমি অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম। আমি ভেবেছি তোমাকে না জানিয়ে এসে আমি তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু দেখো আমার কি ভাগ্য, এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এরকম একটা দৃশ্য দেখবো সেটা আমি কখনোই ভাবিনি, আমি কখনো কল্পনা করতে পারিনি যে তুমি অন্য একটা মেয়ের পাশে শুয়ে থাকবে। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসতাম, আমি তোমাকে কত বিশ্বাস করতাম, কত ভরসা করতাম। সবার কাছে আমি বড় গলায় বলতাম আমার হাজবেন্ড এরকম না, আমার হাজবেন্ড অনেক ভালো, আমি ভাগ্য করে এরকম একটা হাজবেন্ড পেয়েছি। কিন্তু আজকে আমার আর সেই মুখ নেই। আজকে আমি যা দেখেছি, তারপর থেকে আমার ঘৃণা হচ্ছে, আমার নিজের উপর আমার ঘৃণা হচ্ছে যে আমি কাকে ভালোবাসলাম, কাকে এত বিশ্বাস করলাম, কার জন্য আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে দিলাম। না, আমি তো আর তোমার সাথে থাকবো না, তোমার মতো একটা মানুষের সাথে আর সংসার করবো না আমি। যে তুমি আমাকে এভাবে ঠকিয়েছো, তুমি যে পরবর্তীতে আরো খারাপ কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? ডাকো সেই কাজের মেয়েকে। না, তোমার ডাকতে হবে না, আমিই ডাকছি। শিখা, এই শিখা, এদিকে আয়। এই তুই কিভাবে পারলি? হ্যাঁ, তুই আমার বাসার কাজের মেয়ে হয়ে আমার হাজবেন্ডের সাথে, ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগছে।
তোরা কাজের মেয়েরা কখনো তোদের চরিত্রের কথা ভাবিস না, তোদের আত্মসম্মানের কথা ভাবিস না। তোদেরকে টাকার লোভ দেখালেই তোরা মানুষের সাথে বিছানায় শুয়ে পড়িস। আর তোকেই কি বলবো, তোকে বলেই কি লাভ? দোষ তো আমার। আমি যাকে এত বিশ্বাস করেছি, এত ভালোবেসেছি, সেই মানুষটাই যদি আমার সাথে এত বড় বেইমানি করে, তাহলে আমি আর তোকে কি বলবো? এই যাও, তোমরা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। আমি আর তোমাদের মুখ দেখতে চাই না। আমার আর এসব সহ্য হচ্ছে না, আমি জাস্ট আর নিতে পারছি না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বৃষ্টি, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? কি বললে? সুযোগ? এতক্ষণ আমি তোমাকে ভালো ভালো বলেছি, আর এখন তুমি সুযোগ চাচ্ছ আমার কাছে? তুমি কিন্তু ভুলে যেও না, আমি একজন পুলিশ অফিসার। আমি চাইলে তোমাদেরকে অনেক বড় শাস্তি দিতে পারতাম, তোমাদেরকে জেলে ভরতে পারতাম, কিন্তু আমি তা করব না। আমি তো তোমার মতো নিমু খারাপ বেইমান না। একদিন হলো আমি তোমাকে ভালোবেসেছি, একটু হলো তোমার প্রতি আমার ভালোবাসা আছে। আমি পারবো না এরকম করতে। তাই ভালোই ভালোই বলছি, তোমরা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করব। কি হলো, যাও।